আপনাদের সবাইকে আমার ১৬ আনা বাঙালিয়ানা চ্যানেলে স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো চিলি চিকেন। এটি কিন্তু আমাদের খেতে খুব ভাল লাগে। এটা আমরা লাঞ্চ বা ডিনার উভয় ক্ষেত্রে কিন্তু গরম গরম ফ্রাইড রাইস, লুচি, পরোটা, রুটির সাথে খেতে খুব ভালোবাসি। এটি আমি আজকে করে দেখাবো। আপনাদের যদি এটি পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পাশে বেল চিহ্নটিকে কিন্তু ক্লিক করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এই চিলি চিকেনটি কিন্তু করে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে কিন্তু খেতে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবার দেখে নিন এই চিলি চিকেন করার জন্য কি কি পদ্ধতি দরকার। দেখুন, আমি চিকেনের ছোট ছোট করে পিস করে নিয়েছি। আমার এখানে মোটামুটি 700 মতো চিকেন আছে। নিয়ে এটাকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি সমস্ত চিকেনের পিসগুলোকে কিন্তু একটা বাটিতে নিয়ে নেব এবং এখানে ভালো করে সমস্ত কিছু মশলা দিয়ে মাখিয়ে এটাকে মোটামুটি 8 ঘন্টা মতো রেখে দেবো। চিকেনটাকে 8 ঘন্টা মতো রুম টেম্পারেচারে যদি রেখে দেন তাহলে কিন্তু যখন চিকেনের যে বড়াগুলো ভাজবেন তখন সেগুলো কিন্তু খেতে খুব ভালো লাগবে এবং খুব মুচমুচে হবে। এবার দেখুন, আমি একটা একটা করে সমস্ত কিছু উপকরণ কিন্তু এখানে নিয়ে নেব। পরপর সমস্ত উপকরণগুলো কিন্তু আমি এখানে আস্তে আস্তে নিয়ে নিচ্ছি এবং এটি খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা কিন্তু একবার অবশ্যই বাড়িতে করে দেখবেন। এবং এটি এই যে আমি নিলাম এখানে 1 চামচ ডার্ক সয়া সস, আর নিচ্ছি আমি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ। এখানে আপনারা ফুড কালারও দিতে পারেন। আমার কাছে যেহেতু এখন ফুড কালার ছিল না সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটি কালারের জন্য, কিন্তু এখানে আপনারা ফুড কালারও দিতে পারেন। আর দিয়েছি ছোট চামচের 1 চামচ আদা আর রসুন বাটা। এটা কিন্তু দেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার আমি দিয়েছি এখানে 1 চামচ, 2 চামচ, 3 চামচ ময়দা। ঠিক যতটা ময়দা দেবেন ঠিক ততটাই কিন্তু কর্নফ্লাওয়ার দেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এই যে 1 চামচ, 2 চামচ আর 3 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। ঠিক কর্নফ্লাওয়ার আর ময়দার পরিমাণটা কিন্তু সম পরিমাণে দেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর আমি দিয়েছি স্বাদ মতো নুন। নুনটা একদম স্বাদ মতো দেবেন। আর দেবেন হচ্ছে আমি এই যে একটা ডিম নিয়েছি, এই ডিমটাকে কিন্তু ফাটিয়ে এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 8 ঘন্টা মতো রুম টেম্পারেচারে রেখে দেব। আপনারা যদি ইচ্ছা হয় ফ্রিজেও রাখতে পারেন, কিন্তু রুম টেম্পারেচারে রাখলেও কিন্তু খেতে খুব সুন্দর হবে। এবং মশলা এই যে মাখাটা দেখে নিন, এটা কিন্তু খুব বেশি জল জল করবেন না, বেশ মাখা মাখা গা মাখা মাখা যেমন হয় সেরকম ভাবেই এটাকে আমরা মেখে নেব। দেখে নিয়ে আমি কিভাবে মেখে নিচ্ছি, ঠিক এভাবেই কিন্তু ভালো করে মেখে নিতে হবে, যাতে সমস্ত চিকেনগুলো যেন খুব ভালোভাবে মাখা হয়ে যায়। যদি আপনাদের মনে হয় যে চামচ দিয়ে ভালো করে হচ্ছে না, আপনারা কিন্তু হাত দিয়েও খুব ভালো করে মেখে নিতে পারেন। সুন্দর করে এই যে আমি দেখুন খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এই যে ভালো করে এইভাবে মেখে নেবেন, যাতে মাখাটা খুব ভালো করে হয়। আমার চামচ দিয়ে ঠিক ভালো করে মাখানো যাচ্ছিল না, সেই জন্য আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। সুন্দর করে এইভাবে মাখিয়ে 8 ঘন্টা মতো রেখে দেবেন। এবার দেখুন, আমি আর একটা গোলা মতো বানিয়ে নেব। সেই জন্য আমি একটা বাটি নিয়েছি। এই বাটিটাতে আমি 1 চামচ পরিমাণে দেব হচ্ছে কর্নফ্লাওয়ার। এই যে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। এই গোলাটা আমি বানিয়ে রেখে দেবো, এটা আমার পরে কাজে লাগবে। আমি আর দিচ্ছে স্বাদ মতো নুন। আর দেব হচ্ছে অল্প একটুখানি হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। আর দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। আর যেই পরিমাণে আপনারা ঝোল রাখবেন ঠিক সেই পরিমাণেই এখানে ঈষৎ উষ্ণ গরম জলটা আমি অ্যাড করে দেব। দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে রেখে দেব। যতটা জল আপনারা মনে করবেন ঠিক ততখানি জলই কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। দিয়ে এভাবে গোলাটা বানিয়ে নিয়ে রেখে দেবেন। এইভাবে গুলিয়ে নিয়ে রেখে দেবেন।
আর আমি তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন এখানে একটু বেশি পরিমাণে আমি সাদা তেল দিয়ে দেবো, যাতে বড়াগুলো খুব ভালো করে ডুবো ডুবো করে ভাজা হয়ে যায়। সেজন্য তেলের পরিমাণটা প্রথমে কিন্তু বেশি দিতে হবে, যাতে সমস্ত বড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন আমি কিন্তু তেলের পরিমাণ বেশি করে দিয়েছি। এবার তারপরে চিকেনগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। আমার আধ ঘন্টা কিন্তু চিকেনগুলো রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর আমি চিকেনের সমস্ত টুকরোগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম থেকে লো ফ্লেমে কিন্তু খুব ভালো করে ভেজে নেবেন, যাতে ভেতরটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন, হাইতে দেবেন না, তাহলে কিন্তু বড়াগুলো খুব ভালো করে ভাজা হবে না এবং লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার কিন্তু বড়াগুলোকে এই যে ভেজে নিয়েছি আমি, একদিক ভাজা হয়ে গেছে, আমি আরেক দিক ভেজে নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু লাল লাল করে টুকটুকে লাল করে কিন্তু আমি বড়াগুলোকে এই যে ভেজে ভেজে তুলে নিচ্ছি। দেখুন আমার বড়ার ভেতর দিকটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খেয়াল রাখবেন যাতে বড়ার ভেতরটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়ে থাকে। এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখুন চিলি চিকেন করার জন্য অত তেল আমার লাগবে না, সেজন্য এক্সট্রা তেল আমি তুলে রেখেছি। আমার এখন জাস্ট 2 থেকে 3 চামচ মতো তেল আছে। এই 3 চামচ তেলেই কিন্তু আমি পরবর্তী চিলি চিকেন রান্না করে ফেলবো, কারণ চিলি চিকেনে কিন্তু বেশি তেল লাগে না। দেখুন আমি এই যে একটা পেঁয়াজ নিয়েছি, এটাকে আমি কিউব করে কেটে নিয়েছি, আর আরেকটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটেছি। প্রথমে আমি কিউব পেঁয়াজটা দিয়ে দেবো, আর তারপরে আমি সমস্তগুলো একটা একটা করে দিয়ে দেবো। এই যে তারপরে যে আরেকটা মিডিয়াম সাইজে যে পেঁয়াজটাকে কুচি কুচি করেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এবার আমি যে ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম সেই ক্যাপসিকাম দিয়ে দিলাম। এই যে তারপরে আমি রসুন কুচি, আদা কুচি, এই যে আদা কুচি দিলাম, তারপরে রসুন কুচি দিলাম, দিয়ে সমস্তগুলোকে দিয়ে আমি কিন্তু ভালো করে ভাজবো। এই সময় চিলি চিকেন করার সময় কিন্তু মনে রাখবেন, চিলি চিকেনের সময় কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রাখতে হয়, তাহলে কিন্তু চিলি চিকেনটা খুব ভালো হয়। এবার আমি স্বাদ মতো এখানে নুন দিচ্ছি, কারণ নুনটা কিন্তু আগেই দিয়ে দেবেন, তাহলে কিন্তু এগুলো খুব ভালো করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং তাড়াতাড়ি নরম নরম হয়ে যাবে। দেখুন 2 মিনিট মতো আমার ভাজা হয়ে গেছে। এখন কিন্তু পেঁয়াজগুলো একটু একটু গোল্ডেন গোল্ডেন কালার কিন্তু হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে এখানে সমস্ত সসগুলো দিয়ে দেবো। এই যে আমি 1 চামচ, এই যে 2 চামচ পরিমাণে আমি আস্তে আস্তে সয়া সস দিয়ে দিলাম। এবার আমি দেবো হচ্ছে টমেটো সস। টমেটো সসের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ চিলি চিকেন কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, সেই জন্য টমেটো সসের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন। এই দেখুন আমি এখানে মোটামুটি 3 থেকে 3.5 চামচ মতো টমেটো সসটা দিয়ে দিয়েছি এবং টমেটো সসটা দিয়ে আমি কিন্তু আবার এগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। এই যে ভালো করে নাড়িয়ে নেব এবং হাইতেই কিন্তু দিয়ে রাখবেন, যাতে সমস্তগুলো তাড়াতাড়ি কিন্তু মিক্সড হয়ে যায় সসের সাথে, এবং সস দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেল ছাড়বে। এবার আমি দেখুন এই যে 1 মিনিট মতো হওয়ার পরে কিন্তু এই যে তেলগুলো কিন্তু ছেড়ে গেছে। এবার যে চিকেনের টুকরোগুলো আমি রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেব। এবার দিয়ে কিন্তু খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব, যেন খুব ভালো করে মিশে যায়। এদিকে এই দেখুন সুন্দর করে কিন্তু হয়ে গেছে। এবার দেখুন কালারটাও আমার কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেছে। 2 মিনিট মতো আমি কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার যে আমি যে জলটা গুলে রেখেছিলাম, যে মিশ্রণটা যে গুলে রেখেছিলাম, সেটাকে কিন্তু খুব ভালো করে আমি কিন্তু গুলিয়ে এখানে দিয়ে দেবো। এই দেখুন আমার কিন্তু 2 থেকে 3 মিনিট মতো নাড়িয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দর কিন্তু চিকেনের সাথে যে সসের যে মিশ্রণটা ছিল সেটা মিশে গেছে। এবার এই যে আমি কর্নফ্লাওয়ার গোলা জলটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দেব। এবার খেয়াল রাখবেন যেন এভাবে নাড়িয়ে নেবেন, কারণ কর্নফ্লাওয়ার কিন্তু নিচের দিকে থিতিয়ে যায়, সেই জন্য এভাবে জলটা দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে এখানে দিয়ে দেবেন। এবং জলটা যখন ফুটে যাবে তখন 2 মিনিটের জন্য আমি সিম আঁচে দিয়ে দেবো, তারপরেই কিন্তু বন্ধ করে দেবো। আমার চিলি চিকেন কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখুন জল আমি দিয়ে দিয়েছি। এবার একটু জলটা ফুটে গেলেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আর আমি এখানে চেরা কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। চেরা কাঁচা লঙ্কাটা একদম শেষেতে দিয়ে দেবেন। এবার হয়ে গেছে আমার চিলি চিকেন। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দেব 2 মিনিট পর। দেখুন আমার চিলি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে, সার্ভ হয়ে গেছে। এটা কিন্তু আমরা লুচি, পরোটা, রুটি বা ফ্রাইড রাইসের সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা এটা কিন্তু অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন এবং আমাকে জানাবেন। আপনাদের সবার সাথে আমার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।